সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা রেসিপি। আজ করব কাঁচা তেঁতুলের আচার। কাঁচা তেঁতুলের আচার করার জন্য আমি এখানে কিছু কাঁচা তেঁতুল নিয়েছি। দেখুন, আমি এখন আপনাদের তেঁতুলটা একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু লাল তেঁতুল। আজ আমি আপনাদের লাল তেঁতুলের আচার করে দেখাবো। দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু খুবই টেস্টি। কাঁচা তেঁতুলের আচার করার জন্য প্রথমেই আমাদের মশলাটা করে নিতে হবে। চলুন আমরা আচারের মশলাগুলো দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি ৪টা শুকনা মরিচ, তারপর নিচ্ছি কিছু মৌরি। আমি এখানে ১ চা চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি, আর সরিষা, তারপর নিয়েছি ধনিয়া। এখন মশলাগুলো শুকনা খোলায় একটু তেলে নিব। দেখুন, কড়াইটা গরম করে নিয়েছি আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে এই মশলা দিয়ে করেছি। আমার কিন্তু এই মশলা দিয়ে তেঁতুলের আচারটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়ন এভাবে তেলে গুঁড়ো করে নিয়ে আচারে দিতে পারেন। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, ততক্ষণ আমরা মশলাটাকে ভেজে নিব, তারপর শিলপাটায় গুঁড়ি করে নিব। দেখুন, আমাদের কিন্তু মশলাটা ভাজি করা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আমি পানি দিয়ে দিয়েছি, তেঁতুলটা একটু সিদ্ধ করে নিব। এর জন্য আমি পানিতে বলক উঠিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেঁতুল। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, খুব সামান্য ১ থেকে ১.৫ মিনিটের মতো আমাদের তেঁতুলটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তেঁতুল সিদ্ধ হতে হতে একটু কাঁচামরিচ দিয়ে তেঁতুল খেয়ে নেওয়া যাক। আমি এখন কাঁচামরিচ দিয়ে এভাবে একটু কাঁচা তেঁতুল খেয়ে নিব। আমরা ছোটবেলায় কিন্তু এভাবে তেঁতুল মাখিয়ে অনেক খেয়েছি, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, তেঁতুলটা এভাবে নিয়ে লবণ আর মরিচ মাখিয়ে এভাবে ঘষে ঘষে কত তেঁতুল খেয়েছি, আর খুবই টেস্টি লাগতো। কাঁচা তেঁতুল পেয়ে শুধুই যে আচার খেতে হবে তা কিন্তু না, এভাবেও একবার খেয়ে দেখবে, খুবই মজা লাগে। এখন আমরা চলে যাব সিদ্ধ তেঁতুলগুলো উঠিয়ে নেওয়ার জন্য। আমাদের তেঁতুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, একেবারে কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না। শুধুমাত্র খোসা ছাড়ানোর জন্য যতটুকু প্রয়োজন। আমি কিন্তু খুব কম সময় এভাবে তেঁতুলটাকে ভাপিয়ে নিয়েছি, আর তেঁতুলটা কিন্তু বেশ কচি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নিব। তেঁতুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে যায়। দেখুন, একেবারে কিন্তু গলে যায় না, আর খুব সুন্দরভাবে সহজভাবেই কিন্তু তেঁতুলগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে যায়। একইভাবে আমি সবগুলো তেঁতুল এভাবে ছাড়িয়ে নিব। দেখুন, দেখতে কেমন লাগছে। আমি সবগুলো তেঁতুল এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে লাল তেঁতুল দিয়ে করেছি। আপনারা কিন্তু সবসময় যেই তেঁতুলটা পাওয়া যায় এটা দিয়েও করতে পারেন। আমাদের কিন্তু তেঁতুলের খোসা ছাড়ানো শেষ। এখন এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে ১ কাপের মতো তেঁতুল নিয়েছি, তাই ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। তেঁতুলে চিনি মিশানোটা যার যার নিজস্ব ব্যাপার। তেঁতুল যতটা টক হবে, চিনি কিন্তু একটু বেশিই লাগবে। আমি এখানে ১ কাপ তেঁতুল নিয়েছি, তাই ১ কাপ চিনি দিয়ে আমি খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু তেঁতুলে চিনি মাখানো শেষ। এখন অপেক্ষা করব চিনিটা গলার জন্য। এর জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ১ ঘন্টা পর্যন্ত। ১ ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন, এখন কিন্তু চিনিটা গলে গেছে। দেখুন, এভাবে কিন্তু তেঁতুলে অবশ্যই চিনি মাখিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আচারটা বেশ ভালো হবে। আমি জাল করে নিব তেঁতুল, এর জন্য আমি কড়াইতে তেঁতুলটা দিয়ে দিয়েছি। তারপর আমরা চিনি মাখানো তেঁতুলটা হালকা আঁচে জাল করে নিব। খুব তাড়াহুড়ো করে কিন্তু আচারটা করা যাবে না, তাহলে চিনি খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, আর খেতে অতটা টেস্টি হবে না। স্বাদ মতো লবণ আর গুঁড়ি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়ন গুঁড়ি দিতে পারেন। এখন জাল করে নেওয়ার পালা। দেখুন, আমাদের আচারটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না। তেল ছাড়াও যে এত সুন্দর আচার হয়, আর এই আচারটাও কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়। এভাবে আচার বানিয়ে আপনারা কিন্তু
অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তেঁতুলের আচারে সাধারণত কোনো রকম ভিনেগার কিন্তু লাগে না। এভাবে আচার বানিয়ে কিন্তু আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখি। দেখুন আমাদের আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি কতটা ঘনত্বে আচারটা নামিয়ে নিয়েছি দেখুন। ঠিক এভাবেই আপনারা আচারটা নামিয়ে নিবেন। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার কিন্তু রেডি। খুবই টেস্টি আর খুবই লোভনীয়। তেল ছাড়া, রোদ্দে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা খুব সহজে করে নিতে পারবেন। উপর থেকে একটু মসলা ছড়িয়ে দিয়েছি। দেখুন তো আচারটা কেমন হয়েছে? দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। আর এভাবে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। আমার কাঁচা তেঁতুলের আচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।